ঈদের নামাজ আদায় করে ওয়াকফ বিলের বিরুদ্ধে গর্জে উঠলেন হাইলাকান্দির হাজার হাজার মুসল্লি। ঈদের নামাজ আদায় করে ওয়াকফ বিলের বিরুদ্ধে গর্জে উঠলেন হাইলাকান্দির হাজার হাজার মুসল্লি। গতকাল হাইলাকান্দির বিভিন্ন এলাকায় ঈদগায় নামাজ আদায় করার পর ওয়াকফ বিলের বিরুদ্ধে সরব হন হাজার হাজার মুসলিম ধর্মাবলম্বীরা। হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের এই বিলের বিরুদ্ধে তারা গর্জে ওঠেন। ব্যুরো রিপোর্ট বরাক বিশন। আমাদের এই ওয়াকফ যে কাউন্সিলটা হবে, এই কাউন্সিলের প্রত্যেক সদস্য মুসলিম হতে হবে বর্তমানে যে আইন রয়েছে সেই আইন মতে। এবং এখানে যে ওয়াকফ প্রপার্টি যেগুলো ওয়াকফ করা হয়, প্রত্যেকটা ওয়াকফ আল্লাহর নামে আমাদের ইসলামিক কাজে ব্যবহৃত হবে, আমাদের ধর্মীয় কাজে ব্যবহৃত হবে। সেই জন্য আমরা মুসলিম মানুষ সেই আমাদের সম্পত্তিগুলোকে ওয়াকফ আমাদের পূর্বপুরুষরা করেছেন বা আমরা একদম আপ টু কিয়ামত পর্যন্ত আমরা বিভিন্ন সময় করে যাব, সেগুলো আমাদের ইসলামিক কাজে ব্যবহৃত হবে। কিন্তু বর্তমান সরকার সেখানে যে অ্যামেন্ডমেন্ট এনেছেন সেখানে নন মুসলিম মেম্বারদের প্রভিশন রেখেছেন এবং ওয়াকফ কমিশনারের জায়গায় ডিস্ট্রিক্ট কমিশনারকে এখানে অথরাইজ করা হয়েছে, এখানে পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। এখানে সম্পূর্ণরূপে আমাদের যে অধিকারগুলা খর্ব হওয়ার সম্ভাবনা রয়েছে, আমাদের এই সম্পত্তিগুলা যে আমাদের কাজে ব্যবহৃত হবে সেটা আমরা মেনে নিতে পারছি না। এটাকে অন্যভাবে হয়তো ব্যবহার করা হতে পারে। এবং বর্তমানে যে ভারতবর্ষের অন্যান্য সম্প্রদায় যেমন হিন্দু সম্প্রদায়ের রয়েছে হিন্দু এন্ডোমেন্ট বোর্ড যেটা রয়েছে, সেখানে হিন্দু এনভারনমেন্ট অ্যাক্ট 1997 মধ্যে সেখানে সম্পূর্ণ ধরনের হিন্দু মেম্বারদের নিয়ে সেই বোর্ডটা গঠন করা হয়। শিখ এনভারনমেন্ট অ্যাক্ট রয়েছে 1973, সেখানে শিখ সম্প্রদায়ের সদস্যদেরকে নিয়ে সেই বোর্ডটা গঠন করা হয়। কেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে এই অনধিকার প্রবেশ করবে সরকার? আমরা এটা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। সরকারের এই অনধিকার হস্তক্ষেপ আমরা মানব না। বর্তমানে জেপিসিতে সেই বিলটাকে দেওয়া হয়েছে এবং জেপিসিতে আমরা শুনেছি যেটা সংবাদ মাধ্যমের মাধ্যমে সেখানে শাসক দলের সাংসদরা একপক্ষীয়ভাবে তারা সরকারের উপর একটা রিপোর্ট দিয়েছে, সরকারকে রিপোর্ট দিয়েছে যে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা যাতে পাস করা হয় সংসদে। বর্তমানে সেটা আবার সংসদে উত্থাপিত হবে। আমরা সমগ্র ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমরা এই অঞ্চলের মানুষ আজকে পবিত্র ঈদের নামাজ আদায় করে আমরা এই বিলকে সম্পূর্ণভাবে আমরা রিজেক্ট করছি এবং এটাকে আমরা কোনো অবস্থায় মানব না। আমাদের এই পূর্বপুরুষ